নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গ রাজ্যে ফুড এসআই বা ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের কথা তোমরা সকলেই জানো। অলরেডি অফিসিয়াল অ্যাপ্লিকেশন হয়ে গেছে, বহু পরীক্ষার্থী এতে আবেদন করেছে এবং সেই ফুড এসআই নিয়োগ সংক্রান্ত পরীক্ষা কবে হবে সেই আপডেট আমি তোমাদের দিয়ে দিয়েছি। যদি সেই ভিডিও তোমরা না দেখে থাকো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখে নিও, দিলে তোমরা পরীক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু পেতে পারবে। তো বন্ধুরা, তোমাদেরকে আজকের যে ভিডিও আছে সেখানে তোমাদেরকে শেয়ার করে দেবো ফুড এসআই নিয়োগ সংক্রান্ত এক নতুন আপডেট উঠেছে মন্ত্রিসভার পক্ষ থেকে, যেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে কলকাতা পুলিশ, হ্যাঁ বন্ধুরা, কলকাতা পুলিশের পক্ষ থেকে এই নিয়োগ সংক্রান্ত আপডেটে তোমাদের কিন্তু কর্মী দেওয়া হবে। তো সেই নিয়োগ সংক্রান্ত আপডেটটা কী রয়েছে 2024-এ নতুন আপডেট, সেটা তোমাদেরকে আমি সম্পূর্ণটা শেয়ার করে দেবো। যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিও। এটা স্কিপ না করে তোমরা লাস্ট অবধি দেখো, দিলে সমস্ত আপডেটটা জানতে পারবে। আর এই ভিডিওটাকে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পরবর্তীকালে গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি চাকরি ও রেগুলার টেকনিক্যাল আপডেট পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওর দিকে যাওয়া যাক। তোমাদের সামনে সেই আপডেট শো করছে প্রতিবেদনের। রাজ্য খাদ্য দপ্তরে এসআই সংকট মেটাতে লিএনএ কর্মী দেবে লালবাজার। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ বা লালবাজারের পক্ষ থেকে খাদ্য দপ্তরে এসআই সংকট মেটানোর জন্য লিএনএ কর্মী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি সেই আপডেট তোমরা সমস্তটা দেখলে বুঝতে পারবে। কলকাতা পুলিশ থেকে লিএনএ কর্মী নিয়োগ করছে রাজ্য খাদ্য দপ্তর। খাদ্য দপ্তরে এসআই পদে নিয়োগ করা হবে লিএনএ। আশা কলকাতা পুলিশের এই কর্মীদের। হ্যাঁ বন্ধুরা, মূলত খাদ্য দপ্তরে এসআই পদে কর্মী সংকট মেটাতে এই অভিনব উদ্যোগ বলে মনে করেছে রাজ্য প্রশাসনের একাংশ। লালবাজারের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে। গত ডিসেম্বরের শেষ দিকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সদর পাণ্ডে সন্তোষ পাণ্ডে প্রথম পর্যায়ের পুলিশ কর্মীদের লিয়েনে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। ফলে কলকাতা পুলিশ থেকে আর খাদ্য দপ্তরে লিয়েনে যেতে আর আইনি বাধা রইল না। এতকাল কলকাতা পুলিশ থেকে এসআই সার্জেন্টরা এনআইএ, সিবিআই, এসআইবি, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশনের মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় ডেপুটেশনে যেতেন, কিন্তু কলকাতা পুলিশ থেকে রাজ্য সরকারের অধীন খাদ্য দপ্তরে লিয়েনে যাওয়ার নজির এই প্রথম। বন্ধুরা, লিয়েনে কিন্তু খাদ্য দপ্তরে এর আগে এরকম কোনো নিয়োগ হয়নি। এই নিয়োগ নতুন হতে চলেছে। লিয়েন থেকে খাদ্য দপ্তরে কর্মী বা এসআই নিয়োগ করা হতে পারে বা কর্মী দেওয়া হতে পারে বলে এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে। এই উদ্যোগ শুরু হয়েছিল 2020 সালের মার্চ মাসে খাদ্য দপ্তরের দিক থেকে, কারণ দীর্ঘদিন ধরেই রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরে এসআই পদে কর্মী নিয়োগ বন্ধ ছিল। ফলে খাদ্যে ভেজাল ঠেকাতে দোকান বাজারে নজরদারি ও অভিযান প্রায় তলানিতে ঠেকেছিল, কোনো নজরদারি ছিল না। ফলে বহু ভেজাল মিশ্রিত তারা কিন্তু খাবার দাবার সার্ভ করেছে বা বাজারে এসেছে, সেটা যাতে না হয় তার জন্য এসআইদেরকে সেই সংকট মোচনের জন্য কিন্তু এখানে লিয়েন থেকে কর্মী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার বা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি কলকাতা পুলিশ থেকে সমতুল্য পদমর্যাদার কনস্টেবলদের খাদ্য দপ্তরে এসআই পদে সংশোধিত পে লেভেল 6 অনুসারে নিয়োগের পরিকল্পনা করেছিল খাদ্য দপ্তর। গত সেপ্টেম্বরে এতে সম্মতি দেয় রাজ্য সরকার, আর তার ভিত্তিতেই কলকাতা পুলিশ এই লিয়েনে যাওয়ার অনুমতি দিয়েছিল এই কর্মীদেরকে। এর ফলে একদিকে যেমন নতুন করে কর্মী নিয়োগের আর্থিক দায়ভার রাজ্য সরকারের ঘাড়ে চাপলো না, তেমনি বাজার দোকানে অভিযান চালানোর সময় পুলিশ কর্মীদের দক্ষতাও কাজে লাগানো গেল। কিন্তু সমস্যা একটাই, খাদ্য দপ্তরের মতোই কলকাতা পুলিশেও দীর্ঘদিন কনস্টেবল নিয়োগ বন্ধ ছিল। ফলে কর্মী সংকট দেখা গিয়েছে মারাত্মক আকারে। কলকাতা পুলিশে কর্মী সংকট রয়েছে বা বহু ভ্যাকেন্সি রয়েছে, থানা ফাঁড়ি কার্যত চলছে সিভিক ভলেন্টিয়ারদের কাঁধে ভর করে। এই অবস্থায় খাদ্য দপ্তরে লিয়েনে যাওয়ার রাস্তা খুলে গেলে কনস্টেবলদের একটা বড় অংশ খাদ্য দপ্তরে চলে যেতে চাইবেন, কেননা খাদ্য দপ্তরে চাকরির ক্ষেত্রে সপ্তাহে শনি রবিবার ছুটি পাওয়া যাবে। ফলে পরিবারকে বাড়তি সময় তারা দিতে পারবে এবং এক্সট্রা ছুটির জন্য তারা কিন্তু লালবাজারের এই সিদ্ধান্তে প্রত্যেকে কিন্তু খাদ্য দপ্তরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেবে বলেই এমনটা আশঙ্কা করা হয়েছে। এবং তোমাদের বলে দিই বন্ধুরা, যে সমস্ত ফুড এসআই পদে নিয়োগ সংক্রান্ত আপডেট এসছে তারা কিন্তু ফুড এসআই পদে আবেদন করেছো, তারা শর্টলিস্ট হলে চাকরি পেতে পারবে। এবং সেই সঙ্গে কলকাতা পুলিশ থেকেও বহু পরীক্ষার্থী বা বহু যারা চাকরিরত কর্মচারী তারা কিন্তু খাদ্য দপ্তরে লিয়েনে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যেতে পারে। এর ফলে কিন্তু পুলিশ দপ্তরে আরও শূন্যপদ তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, পুলিশ ও খাদ্য দপ্তর মিলিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট ছিল, নতুন আপডেট তোমাদেরকে শেয়ার করে দিলাম। যদি আজকের এই আপডেট তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিও, কারণ যারা পুলিশ ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু এখানে যেতে পারবে খাদ্য দপ্তরে, তাদের ডিউটিও কম থাকবে, ছুটিও বেশি থাকবে। আর এমডিইউটিকে নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, পরবর্তীকালে গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি চাকরি ও রেগুলার আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়ার জন্য। আজকের ভিডিও পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবারও নতুন কোনো চাকরি সংক্রান্ত অথবা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।